তোমরা আশা করা যায় আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ। ঠিক আছে। সপ্তম শ্রেণী আমার পছন্দের একটা শ্রেণী। কেন একটু বলি, 1 মিনিটে শেষ করি। কারণ 2008 সালে আমি সপ্তম শ্রেণীতে ছিলাম, তার মানে আমি অনেক বয়স্ক, তাই না? আচ্ছা, যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমি যখন ক্লাস 6-এ আমার রোল ছিল, 6-এ ছিল 5। আমি দিনাজপুর জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। 6-এ আমার রোল ছিল 5 এবং আমি তখন ক্যাডেটের প্রিপারেশন নিচ্ছিলাম। আনফরচুনেটলি আমার সেকেন্ড টার্ম পরীক্ষাটা খারাপ হওয়ার কারণে, বার্ষিকে মোটামুটি ভালো করেছিলাম, আমি সেকেন্ড টার্ম পরীক্ষাটা বেশি খারাপ হওয়ার কারণে আমি মেক আপ করতে পারিনি বার্ষিকে আমার মার্কটা। সো আমার রোল নাম্বার চলে গিয়েছিল 7-এ 11 এবং এই প্রথম ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত, মানে 6 পর্যন্ত আমার কখনো 10-এর বাইরে রোল নাম্বার যায়নি। 7-এ গিয়ে আমার 11 নাম্বার রোল হলো, 11। হ্যাঁ, মজার বিষয়, আমাদের ক্লাসে যে 6 রোল ছিল, আমার ফ্রেন্ড ছিল, তার নাম ছিল মির্জা। সে হলো যতদূর মনে পড়ে রংপুর ক্যাডেট কলেজে চান্স পায়। তো সিরিয়ালি হিসাব করলে আমি পরীক্ষার সময় 10 নাম্বার বেঞ্চে বসে পরীক্ষা দিছি। আর যদি রোলের দিক থেকে চিন্তা করো তাহলে আমি হলো 10-এর বাইরে চলে গেছি। সো এটা আমাকে একটু ইগো হার্ট করে। এই কারণে আমি 7-এ প্রচুর পড়াশোনা করি এবং 8-এ গিয়ে আমার রোল নাম্বার হয় 3। ঠিক আছে। সো এই কারণে 7 নাম্বার তোমার হলো এই শ্রেণীটা বা সপ্তম শ্রেণীটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এবং এইখান থেকেই মূলত আমার আসলে টার্নিং, কি বলবো, যে ব্যাক বা ট্র্যাকে ফেরত আসা শুরু হয়েছিল। ওকে, ওই আমি ক্লাস 4 থেকে এখনো পর্যন্ত একই আছি। ওয়াও অনিরুদ্ধ দেব, কনগ্রাচুলেশন। এই কারণে আমরা তোমার কাছ থেকে কিন্তু ট্রিট চাই সবাই। হ্যাঁ, আমরা যখন সবাই বার্ষিক পরীক্ষা অ্যাটেন্ড করে ফেলবো, তারপর আমরা সবাই তোমার কাছে ট্রিট নিব। সো দেখো, আজকের ক্লাস থেকে আমাদের রিভিশন পিরিয়ড শুরু হচ্ছে। তোমরা 7-এ মোটামুটি ম্যাথের অল ওভার মোটামুটি তোমাদের বার্ষিক সিলেবাসটা কমপ্লিট করে ফেলছো। যদি কোনো সিলেবাস কমপ্লিট না থেকে থাকে বা সম্পূর্ণ না থেকে থাকে, কোনো চ্যাপ্টার বাকি থাকে, সেটা আমাদেরকে একটু কষ্ট করে জানাইও, তাহলে আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব। কারণ আমাদের আজকে থেকে চেষ্টা করতেছি আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার একদম 1 সপ্তাহ বা 10 থেকে 12 দিন আগে যাতে আমাদের রিভিশন ক্লাসটা প্রপারলি শেষ হয় এবং আমরা তোমাদের একটা মডেল টেস্ট পরীক্ষা নিতে পারি। সো আমি যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের আজকে সামনে কথা বলবো সেটা হলো সমানুপাত ও লাভ ক্ষতি। অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ ক্লাস 8-এ তুমি যখন যাবা এই চ্যাপ্টারের বিশদ আলোচনা আছে। সো আমার পরিচয় তোমরা অনেকেই জানো, ঠিক আছে। তারপর আরেকবার বলে দিচ্ছি, আমার নাম প্রিন্স, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, তো চলো আজকের লেকচারটা আমরা শুরু করতেছি। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা একটু কষ্ট করে কোশ্চেন গুলো নোট ডাউন করিও, তাহলে তোমাদের জন্য একটু উপকার হবে। আর কোশ্চেন যদি একান্তই লিখতে না পারো, কোনো সমস্যা নাই আয়েশা, কনগ্রাচুলেশন, খুবই ভালো লাগে। ওকে, মুন স্যার আমার রোল নাম্বার, ওকে, যাই হোক, তোমরা একটু কষ্ট করে, হ্যাঁ, যদি কোশ্চেন না তোলো কোনো সমস্যা নাই, বাট আমি যেন তোমাদের এই অ্যান্সার গুলো যাতে তোমাদের কাছে থাকে। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেন সৃজনশীলটা একটু প্র্যাকটিস করি। সৃজনশীলে প্রথম যে কোশ্চেনটা বলছে যে একটি গাভী 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ওকে, করলাম বিক্রি, সমস্যা নাই। তো বিক্রয় মূল্য 6,000 টাকা বেশি হলে 5% লাভ হয়। মানে বিক্রয় মূল্য 6,000 টাকায় যদি আমরা বিক্রি করি, ঠিক আছে, 6,000 টাকা বেশি বিক্রি করি, তাহলে দেখা যাবে যে কত পার্সেন্ট লাভ হয়? 5% লাভ হয়। আচ্ছা, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো আমাকে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে গাভীটির শতকরা কত বেশি বিক্রয় মূল্য ছিল, মানে বিক্রয় মূল্য জানতে চাইছে। এই তো, মানে দ্বিতীয় ক্ষেত্র বলতে কি বুঝাইছে? এই যে তোমার 5% লাভে যে 6,000 টাকায় বিক্রি করতেছি আমরা, সেই ক্ষেত্রে আসলে বিক্রয় মূল্যটা, ঠিক আছে, কত হবে? 6,000 টাকা আমরা বেশি নিব। ওকে, আচ্ছা, এখন তোমরা একটু কষ্ট করে কয়টা মডেল টেস্ট, আমরা চেষ্টা করব 2টা মডেল টেস্ট নেওয়ার। ওকে, আমরা চেষ্টা করব 2টা মডেল টেস্ট নেওয়ার, আর তোমাদের একটা ফাইনাল মডেল টেস্ট তো ডেফিনেটলি থাকবে। তো যেহেতু আমাদের এখানে বলছে দ্বিতীয় ক্ষেত্রে শতকরা কত বেশি বিক্রয় মূল্য থাকে, দ্বিতীয় ক্ষেত্রটা হলো 5% লাভে আমরা বিক্রয় করতেছি, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা দেখো, তো দ্বিতীয় ক্ষেত্রে কোশ্চেনটা আবার বলে দিছি। তো আমরা মনে করব আমরা তো ক্রয় মূল্য জানি না, আমরা কি জানি? তোমাকে কি বলে দিছে যে তুমি কত টাকা দিয়ে কিনছো গাভীটা? আমাকে কিন্তু বলে নাই। সো আমি এটা মনে করে নিব। তো আমি লিখি মনে করি
গাভীটির গাভীটির আমার সাথে সাথে লিখবা কিন্তু, ঠিক আছে? ক্রয় মূল্য কত টাকা? ধরে নিলাম ক্রয় মূল্য হলো তোমার কি 100 টাকা, তাই না? আচ্ছা, 5% লাভে যদি আমি বিক্রয় করতে চাই বা বিক্রি করতে চাই, সেই ক্ষেত্রে আসলে তোমার লাভ কতটুকু হবে বা বিক্রয় মূল্য কতটুকু হবে এটা আমরা বের করতে পারবো, যেহেতু 5%। এখন প্লিজ কেউ, খাদিজা এটাও কি 2.3? আমি অল ওভার চেষ্টা করতেছি আর কি পুরো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার, ঠিক আছে? যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো, কারণ 2.1, 2.2, 2.3 যদি একদম আলাদা করে রিভিশন দিতে চাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক টাইম লেগে যাবে। সো আমি অল ওভার পুরো চ্যাপ্টারটা নিয়ে একটা সম্যক আলোচনা করব। এরপরে তো আরো আমাদের কি থাকবে, আলোচনা থাকবে। তো গাভীটির ক্রয় মূল্য 100 টাকা, তো 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 5% লাভে বিক্রয় মূল্য কতটুকু হবে? বিক্রয় মূল্য হবে হলো, দেখো 100 যোগ 5 টাকা, তাই না? যেটা শতকরা হিসাব, এই জন্য 100 দিয়ে আমরা আগেই এই জায়গায়, দেখো মজার বিষয়, আগেই কিন্তু আমরা এই জায়গায় কিন্তু 100 টাকা ধরে ফেলছি, তাই না? এই জায়গায় আগেই কিন্তু ধরে ফেলছি। তো শতকরা হিসাবে তো আমরা 100 সবকিছু চিন্তা করি, তাই না? সো দেখো কত হয় তাহলে, 105 টাকা। এটা আমরা 5% লাভে যখন বিক্রি করব, শুরুতে একটা কথা বলছিল, দেখো 10% ক্ষতিতে যদি বিক্রয় করা হয়, এবং তোমাকে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে তুমি যদি 5% লাভে বিক্রি করতে চাও তাহলে আসলে কত বেশি বিক্রয় মূল্য হবে। তার মানে বিষয় এখানে দুইটা ফ্যাক্ট ভালো করে বুঝো। তুমি যদি 2 থেকে 3টা সিকিউ ভালো করে বুঝো তাহলে কিন্তু পুরো চ্যাপ্টার সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে। এখানে দুইটা ফ্যাক্ট আছে। একটা ফ্যাক্ট হলো যে 10% ক্ষতিতে সে বিক্রয় করে, একবার গেছে বিক্রয় করছে, তারপরে যদি তাকে 5% লাভে বিক্রয় করতে হয় তাহলে আসলে কত বেশি বিক্রয় মূল্য তাকে নিতে হবে। সো 10% ক্ষতিতে তাকে একবার বের করতে হবে বিক্রয় মূল্য কত, আর 5% লাভে তার বিক্রয় মূল্য কত, এটা বের করে আমরা জাস্ট যদি বিয়োগ দিয়ে দেই কতটুকু বেশি বিক্রয় মূল্য হলে তার লাভ হবে এটা বের করতে পারবো। তো আবার ওকে, আমরা যদি এবার একটু অন্যভাবে চিন্তা করি, আবার দিয়ে যেহেতু 10% ছিল, তো আবার ক্রয় মূল্য আমরা আগে থেকেই জানি যে 100 টাকা, তাই তো? আচ্ছা, 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে আসলে বিক্রয় মূল্য কত হবে? ক্ষতিতে বিক্রয় মূল্য ডেফিনেটলি কম হবে, তাই না? ক্ষতিতে বিক্রয় মূল্য ডেফিনেটলি কম হবে। সো 100 বিয়োগ 10 টাকা, এটা আমরা সবাই বুঝি, কত হবে এখানে? 90 টাকা। আচ্ছা, তো দেখো আমি 5% লাভে কি বের করে ফেলছি? 5% লাভে এখানে কি বের করে ফেলছি? তোমার হলো বিক্রয় মূল্য বের করে ফেলছি। 5% লাভে এখানে বিক্রয় মূল্য বের করে ফেলছি, 5% লাভে বিক্রয় মূল্য বের করে ফেলছি, আর 10% ক্ষতিতে তোমার হলো বিক্রয় মূল্য বের করে ফেলছি। তাহলে এখন কত বেশি বিক্রয় মূল্য হবে এটা বের করতে পারবো। তো অতএব গাভীটির ঠিক আছে শতকরা বেশি বিক্রয় মূল্য হবে। যেহেতু বেশি, কতটুকু বেশি? দেখো শতকরা বেশি বিক্রয় মূল্য হবে। দেখো 105 থেকে যদি 90 বাদ দেই, ঠিক আছে, তাহলে এত টাকাই হবে আসলে বেশি বিক্রয় মূল্য। কত হয় দেখো তো, 15, কত হয়? 15 টাকা। তাহলে শতকরা আসলে 15 টাকা বেশি বিক্রয় মূল্য ধার্য করা যেতে পারে। আশা করা যায় তোমরা এটা বুঝছো। কিন্তু 2.3 করানো হয়নি। আমি যে দেখলাম তোমাদের লেকচার, এটা 2 নম্বর, আচ্ছা এটা হলো 2 নম্বর 2 এর চ্যাপ্টার। ওকে, তোমরা ক্লাস করো, সমস্যা নাই। যেই জায়গায় বুঝতে পারবো না আমাকে একটু বলবো, আমি তোমাদেরকে ক্লিয়ার ধারণা দিয়ে দিব। যদি এরপরে যদি আরো লেকচার দরকার হয় সেই লেকচার আমি করাই দিব, কোনো সমস্যা নাই। জাস্ট এখন যেটা করাচ্ছি, এখন একটু কষ্ট করে মনোযোগ দাও। আমি বেশি সিকিউ নিয়ে আসি নাই, 2 থেকে 3টা সিকিউ নিয়ে আসছি। এই সিকিউ নিয়ে আলোচনা করব এবং এর ভিতরে আশা করা যায় তোমাদের মোটামুটি যতটুকু কনফিউশন আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি আরেকবার বলতেছি, যারা বুঝো নাই। দেখো কোশ্চেনটা কি বলছিল, একটা গাভী 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রি করলাম আমি 10% ক্ষতিতে, বিক্রয় মূল্য 6000 টাকা বেশি হলে 5% লাভ হয়। মানে তুমি যত টাকা
তোমার বিক্রয় মূল্য আছে তার থেকেও তুমি যদি 6,000 টাকা বেশিতে বিক্রি করো তাহলে তোমার 5% লাভ হবে। বিষয়টা বুঝো, 10% ক্ষতিতে তুমি বিক্রি করছো, আবার ওই বিক্রয় মূল্য থেকে তুমি যদি আরো 6,000 টাকা এক্সটেন্ড করো, বাড়াও, তাহলে কেবলমাত্র তোমার 5% লাভ হবে। এখন প্রথম কোশ্চেনটা তোমাকে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে গাভীটি শতকরা কত বেশি বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য আসলে কতটুকু বেশি হতে হবে। আমার তো ক্রয় মূল্য আমি জানি না, যেহেতু শতকরা হিসাবে করতে হবে তো ক্রয় মূল্য তো আমি জানি না। সো আমি হলো ধরে নিব, যেহেতু শতকরা হিসাবে করতে বলছে তো আমি ক্রয় মূল্য ধরে নিলাম আসলে 100 টাকা। ক্রয় মূল্য কতটুকু ধরে নিলাম? 100 টাকা। ক্লিয়ার? তাহলে হলো ধরে নিলাম গাভীটির ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কতটুকু হবে? 100 যোগ 5, 105 টাকা। শতকরা হিসাবে 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 5, 105 টাকা। এতটুকু ক্লিয়ার? এখানে তো ফ্যাক্ট দুইবার বিক্রি করা হচ্ছে, তো আসলে কতটুকু বেশি বিক্রয় মূল্য হলে আমি 5% লাভ করতে পারবো, এটা তো জানতে চাও আমার, তাই না? তো আগে একটা বিক্রয় মূল্য ছিল 10% ক্ষতিতে, ওটা এখন বের করব। তো আমি ক্রয় মূল্য জানি 100 টাকা, তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কতটুকু হবে? 100 মাইনাস 10। বুঝো, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? যখন ক্রয় মূল্য আমার 100 টাকা জানি আমি, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কতটুকু হবে? 100 বিয়োগ 10 টাকা, তার মানে 90 টাকা। এটাও পেয়ে গেছি, তাই তো? তাহলে এখন আসলে গাভীটি শতকরা বেশি বিক্রয় মূল্য কতটুকু হবে? আমি 5% লাভে বিক্রয় করছিলাম 105 টাকায়, 10% ক্ষতিতে বিক্রি করছিলাম 90 টাকায়। তো এখন আসলে কত টাকা বেশিতে আমি বিক্রয় করতেছি? 105 বিয়োগ 90, 105 টাকা। ক্লিয়ার? আশা করা যায় তোমরা বেশ ভালোভাবে বুঝেছো। ঠিক আছে, একটু কষ্ট করে আপাতত একটু টেক্সট করা বন্ধ করো। আচ্ছা, কাকাশি লিখছো স্যার আজকে কি কুইজ হবে? মনে হয় না কুইজ নিতে পারবো স্যার। আপনি কেমনে জানেন? আমাদের সানডেতে এই টপিকের উপরেই ক্লাস টেস্ট। ওয়াও স্যার, চৌবাচ্চারে ম্যাথ গুলো প্লিজ। আজকে মনে হয় চৌবাচ্চা করাইতে পারবো কিনা বলতে পারতেছি না, কারণ হলো আমার এই স্লাইড করতে, আচ্ছা চেষ্টা করবো। চৌবাচ্চা ম্যাথ তো খুব একটা কঠিন না, ইজি আছে। হ্যাঁ, আজকে আমি এমসিকিউ করাবো তোমাদেরকে। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তাহলে আমরা ক্লাসটা সামনের দিকে আগে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি হলো আমাদের খ নম্বর কোশ্চেনে কি বলছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। খ নম্বর কোশ্চেনে কি বলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা দেখো, এটা মোটামুটি বুঝছো তোমরা। আচ্ছা, এরপরে দেখো, একটা গাভী, কোশ্চেন তো আমরা জানি 10% ক্ষতিতে বিক্রি করা হলো এবং বিক্রয় মূল্য 6,000 টাকা বেশি হলে, বেশি করছি আমরা 6,000 টাকা, ঠিক আছে, বিক্রি করছি 6,000 টাকা বেশি দিয়ে 5% লাভ করছি আমরা। এখন তোমাকে কোশ্চেন বলছে গাভীটির ক্রয় মূল্য কত। ওয়াও, নাইস কোশ্চেন, যেটা আমরা জানি না। গাভীটার ক্রয় মূল্য কত এটা তো আমরা জানি না, তাই না? তো এটাই আমরা জানার এখন চেষ্টা করব। আচ্ছা, এখন প্লিজ কেউ টেক্সট করিও না। ওই যে মাহি লিখছো, আসসালামু আলাইকুম। আসসালাম মাহি, একটু মনোযোগ দাও প্লিজ। ঠিক আছে, তোমরা মনোযোগ দিলে। সিথি আচার্য, সিথি, ওকে সিথি, স্যার আজ 2 পয়েন্ট ম্যাথ করাবেন? হ্যাঁ করবো, চেষ্টা করবো অবশ্যই। জিনিয়া একটু ওয়েট করো, ঠিক আছে, যাতে আমরা হলো দ্রুত এই চ্যাপ্টার, মানে দ্রুত এই সিকিউ গুলো শেষ করে দিয়ে আমরা হলো ওই এমসিকিউটা করতে পারি। আর যদি কোনো কিছু বাকি থেকে থাকে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ডেফিনেটলি করাই দিব। ওকে, এটা নিয়ে একদম বদার হয়েও না। ওকে, আচ্ছা দেখো, তাহলে ক্রয় মূল্য জানতে চাইছে। আমরা জানি যেটা জানতে চাওয়া হয় সেটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তাহলে দেখো, ক নাম্বারে আমরা কতটুকু বেশি বিক্রয় মূল্য পাইছিলাম? 15 টাকা। সেটা কত টাকার উপরে ক্রয় মূল্য ছিল? 100 টাকায়। তাহলে হলো দেখো, এখানে বিক্রয় মূল্য 6,000 টাকা বেশি আছে, এতটুকু মাথায় রাখো। এটা কিন্তু আমাদের উদ্দীপক দিছে, ভালো করে বুঝো, প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো। কয়েকটা ম্যাথ বুঝলে চ্যাপ্টার কমপ্লিট। দেখো, এখানে 6,000 টাকা বেশি দেয়া আছে, আর আমি কিন্তু 15 টাকা বেশিতে বিক্রয় করছি। ক নম্বরে কোশ্চেন কিন্তু পাইছি। তাহলে যখন 15 টাকা বেশিতে আমি বিক্রি করছি তখন আমার ক্রয় মূল্য কতটুকু ছিল? 100 টাকা ছিল, তাই না? তার মানে আমাকে জানতে চাইছে এখন ক্রয় মূল্য। যেটা জানতে চাওয়া হয় সেটা ডান দিকে থাকবে। তাহলে বিক্রয় মূল্য, আমার সাথে সাথে লিখো, বিক্রয় মূল্য 15 টাকা বেশিতে, 15 টাকা বেশি হলে বা বেশিতে ক্রয় মূল্য কতটুকু ছিল? ক্রয় মূল্য ছিল তোমার হলো 100 টাকা। ক্রয় মূল্য ছিল তোমার 100 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য ছিল হলো 100 টাকা। আচ্ছা, আমরা ঐকিক নিয়মে করতে পারি আমরা সবাই, কারণ ক্লাস 5 থেকে আমরা ঐকিক নিয়ম শিখে আসতেছি।
তাহলে দেখো, অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা মানে অনেক কম, তার মানে ভাগ। আচ্ছা, বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশিতে আমরা বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য কত হবে? ডেফিনেটলি কম হবে। তাহলে 100 ভাগ 15, 100 ভাগ 15 টাকা। এটা আমরা বুঝি, এটা আমরা সবাই বুঝি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো কত টাকা বিক্রয় মূল্য বেশিতে করছিলাম, আমাদের উদ্দীপকে দেয়া ছিল 6000 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য, অতএব আবার কি লিখবো? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 6000 টাকা, 6000 টাকা বেশিতে আমার ক্রয় মূল্য কতটুকু হবে? দেখো, 1 থেকে তো 6000 বেশি, তার মানে এটা গুণ করতে হবে। তাহলে দেখো, 100 উপরে ছিল, গুণন কত হবে? 6000 ডিভাইডেড বাই কত হবে? 15 টাকা। তাহলে আমরা এটা যদি গুণ করে তোমার হলো ভাগ করতে যাই, তো একসাথে করতে পারো, চাইলে আবার ক্যালকুলেট করে আলাদা আলাদা করে করতে পারো। আমি একবারই করে ফেলি। দেখো, 15 দিয়ে আসলে 60 কে ভাগ করা যায়, তাই তো? 4 15 60, আর এখানে দুইটা শূন্য আছে, তার মানে 400। ঠিক আছে, 400 কে তুমি যদি 15 দিয়ে গুণ করো তাহলে 6000 হয়, আর 6000 কে তুমি যদি 15 দিয়ে ভাগ করো অ্যান্সার হয় 400। ক্যালকুলেট তুমি যেভাবেই করো না কেন। তো 400 আর 100 গুণ করলে কত হয়? তোমার হলো, এই হলো 40000 টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা কতটুকু পেলাম? 40000 টাকা। আবার আমি তোমাদেরকে বুঝাচ্ছি, যারা বুঝতে পারো নাই বা বুঝতে পারছো না, ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নাই। প্লিজ করেন, আমার তো সানডে সিটি। আচ্ছা ঠিক আছে ফাতিমা, আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, একটু একটু ধৈর্য ধরে থাকো, ঠিক আছে? আশা করা যায় তোমরা পারবা। আমরা অনেকজন স্টুডেন্ট আছি, তাই না? সো একটু ধৈর্য ধরে আমার সাথে সাথে নোটগুলো লেখার চেষ্টা করো। আমি বারবার করে যে কথাগুলো বলবো এগুলো একটু মাথায় রাখবা, এগুলো একটু দাগায় রাখবা। দেখো কি বলছে কোশ্চেনটা, আবার বলতেছি। একটা গাভী আমি 10% ক্ষতিতে বিক্রয় করছি, বিক্রি করে ফেলছি। এখন সেখানে যে বিক্রি মূল্যটা তোমার কাছে ছিল, মানে তুমি যেই টাকায় বিক্রি করে ফেলছো, তুমি যদি তাকে যদি মানে ওই টাকার সাথে যদি আরো 6000 টাকা যুক্ত করে দাও, তাহলে তোমার কেবলমাত্র 5% লাভ হওয়া সম্ভব বা লাভ হয়েছে। এটা ছিল উদ্দীপক। এটা এটা উদ্দীপকের মানে ছিল এটা, যে 6000 টাকা বিক্রয় মূল্য 6000 টাকা বেশি হলে তোমার 5% লাভ হয়। আমি বিক্রয় মূল্যটাও জানি না, ক্রয় মূল্যও জানি না। ক নম্বর কোশ্চেন, আমি শুধুমাত্র দ্বিতীয় ক্ষেত্রে আসলে কত টাকা বেশিতে আমি বিক্রয় করছি, শতকরায়, শতকরায় মানে 100 টাকায়, সেটা আমি জানতে পারছি 5% লাভের ক্ষেত্রে। ওখানে ছিল আসলে 15 টাকা বেশি বিক্রয় মূল্যে আমরা হলো কি লাভ করতে পারছিলাম 5%। ঠিক আছে, ওখানে অ্যান্সার আসছিল। আর খ নম্বর কোশ্চেনে বলছে গাভীটা এখন ক্রয় মূল্য বের করো। তো উদ্দীপকে যেহেতু দেয়া আছে আমার বিক্রয় মূল্য আমি 6000 টাকা বেশি নিয়ে কাজ করব, তাহলে ওই যে ক নম্বরে পাইছিলাম 15 টাকা যখন বিক্রয় মূল্য বেশি ছিল, তখন ক্রয় মূল্য ছিল তোমার হলো 100 টাকা। 1 টাকায় কত? দেখো তাহলে কি লিখছি, বিক্রয় মূল্য 15 টাকা বেশিতে ক্রয় মূল্য ছিল তোমার হলো 100 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা বেশিতে ক্রয় মূল্য ছিল 100 টাকা। এটা কোথা থেকে পাইছি আমরা? ক নম্বরে পাইছিলাম। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশিতে আমি মানে হলো তোমার পেতে চাই, তাহলে ক্রয় মূল্য কত হবে? ডেফিনেটলি কম, 100 ভাগ 15। এরপরে উদ্দীপকে দেয়া ছিল 6000 টাকা বেশি। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য 6000 টাকা বেশিতে ক্রয় মূল্য আমার কতটুকু হবে? 1 থেকে বেশি হবে, এই জন্য 6000 গুণ করে দিলাম। তাহলে 100 গুণন 6000 ডিভাইডেড বাই 15। এখন তুমি এটা ক্যালকুলেট করো, 15 দিয়ে আসলে 6000 কে ভাগ করা যায়, 15 দিয়ে 6000 কে ভাগ করা যায়, তাহলে হলো এখানে উত্তর আসলে তোমার 400। আর 400 আর 100 গুণ করলে হয় তোমার হলো কত? 40000। তাহলে উত্তর পাইলাম আমরা হলো গাভীটির ক্রয় মূল্য 40000। গাভীটির ক্রয় মূল্য কত? 40000। আশা করা যায় তোমরা উত্তরটা বুঝতে পেরেছো, উত্তরটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার আমরা হলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। আচ্ছা, গাভীটি কত মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে? আচ্ছা, আমরা তো ফার্স্টে 10% ক্ষতিতে বিক্রি করে ফেলছিলাম, এখন আবার কত মূল্যে তুমি যদি বিক্রি করো 10% লাভ হবে। মজার হিসাব। আমি ক্রয় মূল্য পাই গেছি, কিন্তু তোমার জন্য সহজ একটা বিষয় হলো তুমি ক্রয় মূল্য পাই গেছো। তাহলে ক্রয় মূল্য কিন্তু মাত্র পাইছো কত টাকা? পাইছো 40000 টাকা।
তাহলে তুমি এই 40,000 টাকার উপরে তুমি যদি 10% লাভ করতে চাও তাহলে বিক্রয় মূল্য কত হবে? একদম সোজা হিসাব। দেখো শুরুতে আমরা কি লিখবো, যে 10% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে, এটা বের করব। তাহলে আমাকে ক্রয় মূল্য আগে ধরে নিতে হবে। তাহলে ধরি গাভীটির ক্রয় মূল্য তোমার কি 100 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এটা ধরে নিলাম, যেহেতু পার্সেন্টেজের হিসাব, এটা আমরা ধরে নিলাম যে গাভীটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমি 10% লাভে, যে কোশ্চেনে দেয়া আছে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 10% লাভে আমার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কতটুকু বলতো? 10% লাভে বিক্রয় মূল্য কতটুকু হবে? 100 যোগ 10 টাকা। এগুলো আমরা সবাই পারি, তাই না? তার মানে হলো 110 টাকা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তার মানে দেখো মজার বিষয় হলো তুমি এইখানে ক্রয় মূল্য জানো এবং এখানে তুমি হলো 10% লাভে বিক্রয় মূল্য জানো। আমাকে কি বের করতে বলছে? 10% মানে কত মূল্যে বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্য জানতে চাইছে। বিক্রয় মূল্যটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তাহলে এখন দেখো, এখন গাভীটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 110 টাকা। 10% লাভে, তাই না? এই কথাগুলো আমি লিখলাম না, কারণ উপরে আমি লিখে ফেলছি 10% লাভে বিক্রয় মূল্য কত। আচ্ছা, তাহলে গাভীটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা, ঠিক আছে? আচ্ছা, অতএব গাভীটির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কি অনেক বেশি হবে? ডেফিনেটলি অনেক বেশি হবে না, কম হবে। তাহলে কত হবে? 110 ভাগ 100, রাইট? পেয়ে গেলাম। তার মানে দেখো আবার বলতেছি, গাভীটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য আমরা 10% লাভে কতটুকু পাচ্ছি? 110 টাকা। গাভীটির ক্রয় মূল্য যদি 1 টাকা হয় ঐকিক নিয়মে, তাহলে বিক্রয় মূল্য হবে 110 ডিভাইডেড বাই 100। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে গাভীটির ক্রয় মূল্য কত টাকা পাইছি? 40,000 টাকা পাইছি। তো 40,000 টাকা যদি গাভীটির ক্রয় মূল্য হয়, গাভীটির ক্রয় মূল্য যদি 40,000 টাকা হয়, ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য আসলে 10% লাভে কতটুকু হবে সেটা বের করব। তাহলে ডেফিনেটলি 1-এর থেকে বেশি হবে। তো 1-এর থেকে বেশি হলে আমরা গুণ করে ফেলবো। তাহলে দেখো আগে কত ছিল? 110 গুণন 40,000, ঠিক আছে, আর ডিভাইডেড বাই হলো নিচে কত ছিল? 100, এত টাকা। তো এটা তোমরা ইজিলি ভাগ করতে পারবে, কারণ 100 দিয়ে তোমার হলো 100 দিয়ে 40,000 কে ইজিলি ভাগ করা যায়। শূন্য দিয়ে কাটাকাটি করতে পারবো। দেখো এই যে একটা শূন্য কাটা, 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 ঠিক আছে, ইজিলি আমরা কাটাকাটি করলাম। বাকিটা কি করব? আমরা একটু ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, এটা সহজ, যদিও তোমরা 7, আমি চাইলে একটু তোমাদেরকে বড়ভাবে হিসাব করে দেখাতে পারতাম। যে সেটা হলো 11 আর 4, 11 আর 4 তুমি যদি গুণ করো তাহলে 4 11 44 হয়, ঠিক আছে? 4 11 কত হয়? 44 হয়। এরপর 44 এর পরে তুমি কয়টা শূন্য দিবা? 3টা শূন্য দিবা, ঠিক আছে? তারপর তোমাদেরকে একবার করে দেখাই। দেখো আমি মুখে মুখে বলতেছি যে এই যে দেখো সহজ হিসাব, যারা একটু বুঝো ভালো করে তাদের জন্য ইজি। এই দেখো এই যে 11 আছে না, 11 আর 4 গুণ করলে কত হয়? 11 আর 4 গুণ করলে হবে তোমার হলো 44 লিখলাম। এখন 11 এর পরে এই যে একটা শূন্য ছিল, একটা দুইটা, টোটাল 3টা শূন্য ছিল। তাহলে আমি 3টা শূন্য বসাই দিই, 3টা শূন্য বসাই দিলাম। তাহলে আমার টোটাল টাকা কত দাঁড়াইলো? 44,000 টাকা। এটাই হলো আমার অ্যান্সার। ওকে, তাহলে আমি একটু হিসাব করে তোমাদেরকে দেখাই। 110 গুণন তোমার 400 ভাগ নেই কত আসে? 44,000 টাকা। এটা হলো উত্তর। আমি আবার বলে দিচ্ছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও। 10% লাভে গাভীটি বিক্রয় মূল্য, ও ওয়াও, ভেরি গুড ফাহিম আল শামস, তুমি তো অনেক আগে করে ফেলছো। ভেরি গুড ফাহিম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে? খুব ভালো লাগলো যে তোমরা যখন পারো আমার খুবই ভালো লাগে। তোমরা যখন পারো আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? খুবই ভালো লাগে, বিশ্বাস করো, খুবই ভালো লাগে।
আচ্ছা আমি আরেকবার তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি, একবার জাস্ট 1 মিনিটও লাগবে না। গাভীটি কত মূল্যে বিক্রি করলে আমার 10% লাভ হবে? দেখো খ নাম্বার কোশ্চেন, আমরা গাভীটির এক্সাক্ট ক্রয় মূল্য কত, তুমি কত টাকা দিয়ে কিনছো গাভীটা, এটা কিন্তু তুমি পাইছো, ঠিক আছে? 40,000 টাকা দিয়ে কিনছো। আচ্ছা, তো 10% লাভে আমাকে এখন বিক্রি করতে হবে। তো আমি ফার্স্টে ধরে নিব গাভীটার ক্রয় মূল্য ছিল তোমার হলো 100 টাকা। তো 10% লাভে তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 110 টাকা। 100 প্লাস 10, 110 টাকা। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য পাইলাম, বিক্রয় মূল্য পাইলাম। আমার কি জানতে চাইছে? 10% লাভে আসলে বিক্রয় মূল্য কত টাকা হবে। তাহলে দেখো গাভীটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা। গাভীটির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110 ডিভাইডেড বাই কত? 110 ডিভাইডেড বাই 100। আর আমরা ওই যে খ নাম্বার কোশ্চেনে গাভীটার এক্সাক্ট ক্রয় মূল্য 40,000 টাকা পাইলাম, সেখান থেকে তো লাভ করতে হবে। তো গাভীটার ক্রয় মূল্য যদি 40,000 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110 গুণন 40,000 ডিভাইডেড বাই 100। এটা তুমি যদি একটু ক্যালকুলেট করো, তাহলে রেজাল্ট আসে হলো 44,000 টাকা। এই হলো তোমার 10% লাভে গাভীটার বিক্রয় মূল্য। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। আশা করা যায় তোমরা কি করেছো? বুঝতে পেরেছো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? থ্যাংক ইউ স্যার মেসেজ পড়ার জন্য। না না, সরি, একটু মনে হয় গ্লিচ করতেছে, ভালো গ্লিচ করতেছে, পিসি ভালো গ্লিচ করতেছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এই পর্যন্ত আশা করা যায় তেমন কোনো সমস্যা নাই কারো। আচ্ছা সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেনে কি বলছে? সেকেন্ড কোশ্চেনে বলছে হলো তোমার একটা দ্রব্য 625 টাকায় বিক্রয় করায় বা বিক্রি করায় 16% ক্ষতি হয়। খুবই দুঃখের বিষয়, আমরা যতগুলা ম্যাথ করতেছি ম্যাক্সিমাম ম্যাথে কেন জানি ক্ষতি হচ্ছে। তো এই চ্যাপ্টারটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, কারণ হলো তোমরা যারা বিজনেস করবা বা তোমরা যারা জীবনে ধীরে ধীরে এখন বড় হচ্ছ, জীবনে আরো অনেক বড় হবা, তোমাদের বিজনেস থাকবে, তোমাদের জব থাকবে, এছাড়া রেগুলার লাইফে আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে তুমি একটা জিনিস কিনতেছো, সেটা আসলে তোমার কেনাটা লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। ঠিক আছে, গ নাম্বার বুঝো নাই মন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো জাস্ট একটু মনে রাখো। দেখো গাভীটা কত টাকায় তুমি বিক্রি করলে 10% লাভ হবে। তো ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100 টাকা, 10% লাভে আমার বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10, 110 টাকা। ঠিক আছে, দেখো আমি ক্রয় মূল্য পাইছি এবং বিক্রয় মূল্য পাইছি, সেটা শতকরা হিসাবে। আর আমার খ নাম্বার কোশ্চেন আমি গাভীটার একদম অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা জানতে পারছি, রাইট? আচ্ছা তাহলে এখন আমি কিভাবে লিখবো? গাভীটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে যে শতকরা হিসাবে কত? 110 টাকা। গাভীটার ক্রয় মূল্য যদি তোমার 1 টাকা হয়, সেটা হলো বিক্রয় মূল্য কত হবে? অনেক কম, তার মানে 110 ডিভাইডেড বাই 100। আর ওই যে ক্রয় মূল্য পাইলাম কতটুকু বলতো? 40,000 টাকা। তো গাভীটার ক্রয় মূল্য যদি 40,000 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে, এই যে কাটাকাটি করবা, 44,000 টাকা। আশা করা যায় বুঝতে পেরেছো। আশা করা যায় বুঝতে পেরেছো। এখানে কেন জানি হ্যাং করতেছে আজকে, ঘটনা কি? ঘটনা কি? তোমরা যারা মেসেজ দিচ্ছ স্যার একটু পরপর আটকে যাচ্ছে, হ্যাঁ একটু পরপর কেন জানি আটকে যাচ্ছে, একটু গ্লিচ করতেছে। সো তোমরা একটু ধৈর্য ধরো, সমস্যা নাই, আমাকে ঠিক মতো শোনা এবং দেখা গেলেই হইলো। তো দেখো একটা দ্রব্য তুমি একটা যে কোনো জিনিস কিনছো, 625 টাকায় বিক্রয় করছো, 625 টাকা বিক্রি করে ফেলছো, তার ক্রয় মূল্য তুমি জানো না। এখন এই 625 টাকা বিক্রয় করার কারণে তোমার ক্ষতি হয়েছে 16%। আচ্ছা ওকে, তো তোমাকে বলছে দ্রব্যটার ক্রয় মূল্য নির্ণয় করো, দ্রব্যটার অ্যাকচুয়াল ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা দেখো তোমার কিন্তু বিক্রয় মূল্য জানা আছে 625 টাকা, তোমার বিক্রয় মূল্য কিন্তু জানা আছে। দেখো তুমি একটু ভালো করে মনে করে দেখো, এই 625 টাকা কিন্তু তুমি বিক্রি করে ফেলছো, তাই না? 16% ক্ষতি হয়েছে। অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত এটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো চলো, এটা কোনো বিষয় হলো? এটা তোমাদের জন্য কোনো বিষয় না। আমি আশা করি, বিশ্বাস করি তোমাদের জন্য এই ম্যাথ করা কোনো বিষয় না। তো দেখো আমরা আগে ধরে নিব, ধরি তোমার হলো দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য হলো 100 টাকা, যেহেতু আমরা শতকরা হিসাব করতেছি 100 টাকা ধরলাম, ঠিক আছে? তো এখন কত টাকা আমরা হলো ক্ষতি হচ্ছে এটা তো বের করতে হবে। তো তোমাকে বলছে 16% ক্ষতি হয়, তো 16% ক্ষতিতে আসলে বিক্রয় মূল্য কতটা বের করি। তো অতএব 16%
ক্ষতিতে, 16% তোমার ক্ষতিতে বিক্রয় মূল্য, 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কতটুকু হবে? তো আমরা হিসাব করি, 100 বিয়োগ 16 টাকা, 100 বিয়োগ 16 টাকা কত হয়? একটু ক্যালকুলেট করো, এটা মুখে মুখে করা যায়। সেটা হলো 84 টাকা, সেটা হলো 84 টাকা। ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, মনোযোগ দিয়ে দেখো, আমি ক্রয় মূল্য পাইছি, আমি এখন বিক্রয় মূল্য পাইছি ক্ষতিতে। তো আমি হলো এই যে 625 টাকা তুমি যে বিক্রি করছো যখন, এই তখন আসলে তার ক্রয় মূল্যটা কত ছিল এটা আমি বের করতে পারবো। তো বলো, হ্যাঁ স্যার চলেন বের করি। ওকে ঠিক আছে, কি বের করতে বলছে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যাবে কোথায়? ডান দিকে। এখন কখন? এখন 84 টাকায়, আচ্ছা আরো সুন্দর করে লিখি, বিক্রয় মূল্য 84 টাকায় ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 84 টাকায় ক্রয় মূল্য হয়, 84 টাকায় ক্রয় মূল্য হয়, কত টাকা হবে? আমরা লিখছিলাম 100 টাকা, তাই না? 100 টাকা। আচ্ছা এটা কিভাবে পাইছিলাম? কারণ তো 16% ক্ষতি হয়েছে। তো এই যে বিক্রয় মূল্য 16% ক্ষতিতে 84 টাকা পাইছিলাম আমরা। তো যখন 84 টাকা পাইছি তখন আসলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা। তো বিক্রয় মূল্য 84 টাকা, ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য 84 টাকা, যখন ক্রয় মূল্য 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা যখন ক্রয় মূল্য ডেফিনেটলি কম হবে। তাহলে কত হবে? 100 ভাগ কত? 84 টাকা, 100 ভাগ 84 টাকা। ওকে, এই পর্যন্ত ডান। এরপর আমার বিক্রয় মূল্য কত ছিল? 625 টাকা। তাহলে দেখো, বিক্রয় মূল্য 625 টাকা যদি হয়, তখন আসলে ক্রয় মূল্য কত টাকা ছিল? ক্রয় মূল্য হবে ডেফিনেটলি একটু বেশি আগের থেকে। তাহলে 100 গুণন 625 ডিভাইডেড বাই 84 টাকা। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেট করব। এখন আমরা এটা কি করব? একটু ক্যালকুলেট করব। এখন আমরা এটা একটু ক্যালকুলেট করি, চলো। ঠিক আছে, ওকে। তাহলে কত হয় দেখো, 100 গুণন 625 ভাগ 84, 84 কত? 744.04, 744.04 টাকা। 744.04 টাকা হলো তোমার আসলে এক্স্যাক্টলি ক্রয় মূল্য। আমি আবার একবার বলে দিচ্ছি তাড়াতাড়ি, হ্যাঁ শোনো, মনোযোগ দাও। তো বলছে যে আসলে দ্রব্যটার ক্রয় মূল্য কত যখন সে 625 টাকায় বিক্রি করছে এবং 16% ক্ষতি হয়েছে। তো ধরে নিলাম দ্রব্যটার ক্রয় মূল্য হলো 100 টাকা, 16% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 16, 84 টাকা। ওকে, তাহলে এখন বিক্রয় মূল্য 84 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা ছিল, বিক্রয় মূল্য 1 টাকা যখন ক্রয় মূল্য হবে অনেক কম, তাহলে 100 ভাগ 84। আর আমি কত টাকায় বিক্রি করছি? 625 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 625 টাকা যখন ক্রয় মূল্য কত হবে? তাহলে এটা বের করব। তাহলে যেহেতু একে আমরা ভাগ করছিলাম, 625 একের থেকে বেশি হবে, গুণ করব। তাহলে 100 গুণন 625 ডিভাইডেড বাই 84, এটা যদি একটু ক্যালকুলেট করো তাহলে কত আসে? 744.04 টাকা, 744.04 টাকা। আমাকে একটু জানাও তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। এরা 744.047 বা 04 লিখতে পারি, অথবা 05ও লিখতে পারে, কোনো সমস্যা নাই। ক্রয় মূল্য, ইয়েস ভেরি গুড ফাতিমা জাহারা, ভেরি গুড জি বুঝছি, থ্যাংক ইউ। সারা স্যার একটু সরেন, ওকে ওকে, একটু না অনেকখানি আমি সরে গেলাম তোমাদের জন্য। ঠিক আছে, অনেকখানি সরে গেলাম, অনেকখানি সরে গেলাম। আচ্ছা তোলা হয়েছে? একটু খ নম্বরে যাই, কষ্ট করে একটু খ নম্বরে যাই, হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু খ নম্বরে যাই। ওকে, মাহিম ইসলাম ক্লিয়ার ক্লিয়ার, ওকে সাবরিনা ইয়েস স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ, ইয়োর ইয়েস স্যার কনসেপ্ট ক্লিয়ার, ভেরি গুড। তাসলিমা জি ক্লিয়ার। মেধা স্যার এই সিকিউটার স্লাইডটা আবার দেন। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, ওয়েট। স্যার ক্যালকুলেশনটা বুঝি নাই। ওকে কাকাশি দেখো ক্যালকুলেশনটা কিরকম। দেখো উদ্দীপক কি ছিল? একটা দ্রব্য 625 টাকায় বিক্রি করার কারণে 16% ক্ষতি হয়, এটা উদ্দীপক। আচ্ছা ক নম্বরে বলছে দ্রব্যটার ক্রয় মূল্য বের করো।
ওকে, বের করতেছি। তো যেহেতু আমার পার্সেন্টেজ আছে এখানে, তো আমার হলো আমি ধরে নিব দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা, দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা। 16% ক্ষতিতে, ক্ষতি যেহেতু হিসেবে বিক্রয় মূল্য বের করতে হবে, 16% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 16। 16% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 16, তার মানে 84 টাকা পাইলাম। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই পাইলাম। আচ্ছা, তাহলে এখন বিক্রয় মূল্য যখন 84 টাকা, তখন ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা। দেখো আবার বলতেছি, বিক্রয় মূল্য যখন 84 টাকা, তখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য যখন 1 টাকা, তখন ক্রয় মূল্য অনেক কম, এই জন্য ভাগ 100 ভাগ 84। আবার দেখো আমি তো 625 টাকায় বিক্রি করে ফেলছি, তাহলে বিক্রয় মূল্য যখন 625 টাকা, তখন ক্রয় মূল্য একটু বেশি হবে। তাহলে 100 গুণন 625 ডিভাইডেড বাই 84। ওকে, তুমি যদি এটা ক্যালকুলেশনে মানে ক্যালকুলেটরে বসাও, 100 গুণন 625 অ্যান্সার চাপবা, সমান সমান দেওয়ার পরে ভাগ চিহ্ন দিবা, ভাগ দিয়ে 84, তাহলে কত আসবে? 744.047 অথবা 744.05 লিখতে পারো, অথবা 744.04 লিখতে পারো, কোনো সমস্যা নেই। আশা করা যায় বুঝতে পেরেছো, আশা করা যায় বুঝতে পেরেছো। স্যার মাঝে মাঝে কেটে যাচ্ছে, ইয়েস একটু গ্লিচ করতেছে কেন জানি। ওকে 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 ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আদিল লিখছো ইজি, ইয়েস অনেক ইজি, একটু ধৈর্য ধরে। আসসালামু আলাইকুম স্যার, আমার নেটের সমস্যা থাকার কারণে আমি ক্লাস করতে পারিনি, আমাকে একটু ফার্স্ট থেকে বুঝান। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস এইখান থেকে স্টার্ট করো। স্যার স্লাইডটা দেন, এসএস নিব। আচ্ছা স্লাইডটা দিব, ওকে দেখো এই যে স্লাইডটা দিছি, দ্রুত 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 আমাদের খ নাম্বার করতে হবে। দেখো খ নাম্বার কোশ্চেন কি বলছে? খ নাম্বার কোশ্চেন বলছে 740 টাকায় তুমি যদি বিক্রি করো, মানে বিক্রি করো 740, দেখো একটু আগে কিন্তু আমরা কত টাকায় বিক্রি করছিলাম? 725 টাকায় বিক্রি করছি। এখন সে আবার 625 টাকায় বিক্রি করছি, এখন আবার সে 740 টাকায় বিক্রি করবে। তো দেখো কি বলছে, দ্রব্যটি 740 টাকায় বিক্রি করলে শতকরা কতটুকু লাভ বা ক্ষতি হবে? আমরা কিন্তু অলরেডি ক্রয় মূল্য পাইছি, ক্রয় মূল্য পাইছি কিন্তু দেখো 744 টাকা, 744 টাকা পাইছি না ক্রয় মূল্য। তো এখন এখানে মনে একটু কোশ্চেনে মনে ভুল আছে, কোশ্চেনে মনে ভুল আছে। আমার এখানে কোশ্চেন হবে এরকম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে গ নম্বর 700, এক সেকেন্ড, হ্যাঁ আমার মনে এটা বোর্ডের কোশ্চেন ছিল, তো কোশ্চেনটা আমি একবার দেখে নিই। কোশ্চেনটা ছিল হলো, এখন বুঝছি, এখানে একটু সংশোধন করবা, হ্যাঁ এই জায়গায় একটু সংশোধন করো, তো এই জায়গায় একটু সংশোধন করো, এই জায়গায় একটু সংশোধন করো। সেটা হলো 783 টাকায়, 783 টাকায় যদি আমরা বিক্রি করি, 783 টাকায় যদি বিক্রি করি, আসলে শতকরা লাভ বা ক্ষতি কতটুকু হবে? শতকরা লাভ বা ক্ষতি কতটুকু হবে, এখানে একটু সংশোধন করো, ঠিক আছে? আচ্ছা চলো খ নম্বরে যাই, চলো খ নম্বরে যাই, স্ক্রিনশট নেওয়া শেষ। এখানে একটু সংশোধন করো, এটা হলো 783 হবে, 783 টাকায় যদি বিক্রি করি, হ্যাঁ তাহলে দেখো আমরা কিন্তু তার ক্রয় মূল্য পাইছি কতটুকু? 744.05 বা 04। তাহলে এখন আমি বিক্রয় করতেছি 783 টাকায়, তাহলে লাভ কতটুকু হচ্ছে এটা তো পাবো, শতকরা লাভ বের করতে বলছে। তো আমি লিখবো ক হতে প্রাপ্ত দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা পাইলাম? 744.04 বা 05, আমরা 05 ধরলাম, ঠিক আছে, যেহেতু একটা 7 ছিল দশমিকের পরে, 05 টাকা। তো এখন আমি কত টাকায় বিক্রি করতেছি? 783 টাকায়। তো অতএব 783 টাকায় বিক্রি করায় লাভ হয়, তাই না? বিক্রয় করায় লাভ হয়, লাভ হবে না? কারণ দেখো 744 টাকায় তুমি জিনিসটা কিনছো, 783 টাকায় বিক্রি করতেছো, লাভ হচ্ছে। তাহলে লাভ হয় কত টাকা? দেখো 783 বিয়োগ 744.05 টাকা, একটু ক্যালকুলেট করো তো দ্রুত, ঠিক আছে? তাহলে লাভ হয়, লাভ কতটুকু হয় আমরা একটু বের করে ফেলি। 783 বিয়োগ 744.05 হয় 38.95, 38.95 টাকা, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো? আবার বলতেছি, দেখো কত পাইছিলাম আমরা? দ্রব্যটার ক্রয় মূল্য হলো 744.05, ঠিক আছে টাকা। ওকে,
এখন তুমি হলো 700 কত টাকায় 83 টাকায় বিক্রি করতেছো, বিক্রি করার কারণে তো লাভ হচ্ছে, বুঝতেই পারতেছো। তো কতটুকু লাভ হচ্ছে এটা বের করবো। তো 783 টাকায় আসলে বিক্রি করার কারণে লাভ হচ্ছে তোমার হলো 38.95 টাকা। তো তোমাকে বলছে আসলে শতকরা কতটুকু লাভ হবে, তার মানে 100 টাকায় আসলে কতটুকু লাভ হবে, 100 টাকায় কতটুকু লাভ হবে। তাহলে দেখো এই যে 38 টাকা তুমি যে লাভ করতেছো, এটা কয় টাকায় লাভ করতেছো বলতো? ওই যে ক্রয় মূল্যের উপরে তো লাভ করতেছো। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 744.05। তাহলে আমরা কি লিখবো? যে 744.05 টাকায় লাভ হয় এত টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, একটু বুঝলেই এগুলা ম্যাথ কোনো ব্যাপার না। তাহলে এখন আমরা কি লিখতে পারি? যে 744.05 টাকায় 05 টাকায় লাভ হয় কয় টাকা? লাভ হয় তোমার হলো 38.95 টাকা, তাই না? এটা তো বুঝছি যে আমার তো ক্রয় মূল্যের উপর আমি এটা লাভ পাইছি। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 744.05 টাকা। তাহলে 744.05 টাকায় লাভ হয় 38.95 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 1 টাকায় লাভ হয় ডেফিনেটলি অনেক কম লাভ হবে। তাহলে এটা কত হবে? 38.95, যেহেতু কম হবে তাহলে ভাগ। তাহলে এটা ছিল 700 কত? 744.05 টাকা। আমাকে শতকরায় বের করতে বলছে, শতকরা আসলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে শতকরা যেহেতু হিসাব করতে বলছে, তাহলে 100 টাকায় আমার লাভ হবে কত টাকা? আগের থেকে একটু বেশি। তাহলে দেখো 38.95 গুণন 100 ডিভাইডেড বাই 744.05, এত টাকা। ঠিক আছে, এত টাকা। এটা একটু আমরা ক্যালকুলেট করি তো কত হয়, এটা একটু আমরা ক্যালকুলেট করি কত হয়। ঠিক আছে, একটু ক্যালকুলেট করি কষ্ট করে। তাহলে 38.95 গুণন 100 ভাগ কত হবে? 744.05, 5.2348। তাহলে এটাকে 5.23% বলতে পারি। তাহলে এখানে টাকা আসতেছে কত? 5.23 টাকা, তাই তো? এখানে টাকার হিসাবটা লিখতেছি, কিন্তু আমরা উত্তরে কি লিখবো? যেহেতু উত্তরে আমার কি চাইছে? শতকরা। তাহলে উত্তর 5 দশমিক কত? 5.23%। কয় টাকা লাভ হয়? 5.23%। আবার একটু বলে দিচ্ছি, যারা বুঝো নাই একটু মনোযোগ দাও। তো আমার দেখো উদ্দীপক ছিল একটা দ্রব্য 625 টাকায় বিক্রি করার কারণে 16% ক্ষতি হয়। ওকে, আচ্ছা। এরপর তোমাকে বলছে খ নম্বর কোশ্চেনে, দ্রব্যটা তুমি যদি এখন 783 টাকায় বিক্রি করো, তাহলে আসলে শতকরা কতটুকু লাভ হচ্ছে তোমার। আমরা ক নম্বর কোশ্চেনে তার ক্রয় মূল্য পাইলাম হলো 744.05 টাকা। ক নম্বর কোশ্চেনে পাইছি। ঠিক আছে, এটা তার এক্সাক্ট ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে এখন আসলে এই যে 783 টাকায় যে সে বিক্রি করতেছে, 783 টাকায় যে বিক্রি করতেছে, তার তো লাভ হচ্ছে, বুঝাই যাচ্ছে। তাহলে কতটুকু লাভ হচ্ছে এটা আমরা বের করলাম। তাহলে বের করবো কিভাবে? 783 বিয়োগ তার যে আসলে ক্রয় মূল্য ছিল 744.05, এটা হলো তুমি বিয়োগ করলেই কত পাচ্ছ? 38.95 টাকা। ঠিক আছে, এই 38.95 টাকা আসলে কিসের উপরে লাভ করতেছো? ক্রয় মূল্যের উপরেই তো লাভ করতেছো। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? এই যে 744.05 টাকায় লাভ হয় কত? 38.95 টাকা। 744.05 টাকায় লাভ হয় 38.95 টাকা। 1 টাকায় লাভ হবে ডেফিনেটলি কম, এই জন্য ভাগ। 38.95 ভাগ 744.05 টাকা। এরপরে তোমাকে কি করতে বলছে? শতকরা হিসাব করতে বলছে না, এই কারণে আমি কি করব? 100 টাকায় কতটুকু লাভ হয় এটা বের করব। তাহলে হলো 100 টাকায় লাভ হয়, আগের থেকে বেশি হবে, তাহলে গুণ হবে 38.95 গুণন 100 ডিভাইডেড বাই 744.05। এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসলে 5.23 টাকা। যেহেতু আমার উত্তর হলো শতকরায় জানতে চাইছে, তাহলে আমার উত্তর লেখার সময় আমি কি লিখবো? 5.23%। 5.23%। আশা করা যায় তোমরা বুঝে ফেলেছো, আশা করা যায় বুঝে ফেলেছো। আচ্ছা, আবার বুঝাবো? সাবিয়া, আর কারো কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা? আমাকে জাস্ট দ্যাট ওয়াজ সো মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আনমিউট মি প্লিজ। ওকে, একটু পরে করতেছি, ম্যাথটা শেষ করি। স্যার লেখা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ফাতিমা
প্রশ্ন আছে। আচ্ছা ওকে ওকে ওকে, ওয়েট 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 এক সেকেন্ড। আমি ফাতিমা ফাতিমা কই গেল ফাতিমা? ফাতিমা ফাতিমা আচ্ছা ফাতিমা, আমি তোমাকে আনমিউট করেছি, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি হচ্ছে কি অঙ্কটা করছিলাম এখানে করে যে 783 টাকায় লাভ এত টাকা, এখন মানে ক্রয় মূল্যটা কেন বিক্রয়টা আশা করছিলাম 783 টাকায় লাভ হবে এত টাকা। ও আচ্ছা আচ্ছা, আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি জিনিসটা হলো এরকম যে 783 টাকায় তুমি যখন বিক্রি করতেছো, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কেন লাগবে? আচ্ছা নর্মাল একটা জিনিস চিন্তা করো, ধরো এটা একটা কলম, ঠিক আছে। এই কলমটার দাম আমি ধরে নিলাম তুমি কিনছো বাজার থেকে 100 টাকা, ঠিক আছে। না আমি কিনছি ধরো 100 টাকা, এটা আমি কিনছি 100 টাকা বাজার থেকে, ঠিক আছে। এখন ফাতিমা তুমি আমার কাছে এটা কিনতে আসছো, আমি তোমাকে এটা 120 টাকায় বিক্রি করছি। কত টাকায়? 120 টাকায় তোমাকে বিক্রি করছি। তোমাকে জিজ্ঞাসা করলাম যে আসলে শতকরা কত পার্সেন্টে আমি লাভ করছি। তাহলে দেখো, আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা আর বিক্রয় মূল্য ছিল হলো 120 টাকা। আমি লাভ করছি কতটুকু? টোটাল 20 টাকা লাভ করছি। কিভাবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমি 20 টাকা লাভ করছি। আমি কত টাকার উপরে 20 টাকা লাভ করছি? আমি তো 100 টাকা ইনভেস্ট করছিলাম, এই 100 টাকায় কিনেই তো আমি 20 টাকা লাভ করছি। এই জন্য আসলে এই ক্রয় মূল্যের উপরে আসলে লাভটা নির্ধারণ হয়। কারণ কি, ক্রয় মূল্যের উপরে আবার ক্ষতিও নির্ধারণ হয়। কারণ তুমি ধরো একটা জিনিস 100 টাকায় কিনছো, তুমি ধরো সেটা 95 টাকায় বিক্রি করছো, কয় টাকা ক্ষতি হয়েছে তোমার? 5 টাকা। তাহলে তোমার কত টাকার উপরে 5 টাকা ক্ষতি হয়েছে? 100 টাকার উপরে 5 টাকা ক্ষতি হয়েছে। বিষয়টা হলো এরকম। আই থিংক ইউ হ্যাভ গট ইট। আশা করা যায় তুমি বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি একটু খুশি হব। ওকে আচ্ছা দেখি কারা কি বলছো। অনেকজন কমেন্ট করছো। আচ্ছা স্যামুয়েল লিখছো স্যার শতকরা গুলো কি ভগ্নাংশে লেখা যাবে না? লেখা যাবে না কেন? অবশ্যই লেখা যাবে। দশমিকেও লিখতে পারবা, ভগ্নাংশ লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি চাইলে ডেসিমেলে লিখো, ওই যে তুমি হলো দশমিকে লিখো, ডেসিমেলে লিখো, কোনো সমস্যা নাই। তুমি চাইলে ভগ্নাংশে লিখো। স্যার শুডন্ট দ্য বাইং প্রাইসেস, আমি তোমার কথা বুঝি না। শুডন্ট দ্য বাইং প্রাইস বি 725? না 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 না, 725 কেন বাইং প্রাইস হবে? 725 টাকা তো আমরা বিক্রি করছিলাম। ফাতিমা ওকে ক্লিয়ার। আচ্ছা তুমি একটু ভালো করে আমাকে বলো যে 2.3 করানো হবে? হবে, টেনশন নট, হবে। পূর্ণয়া সেনগুপ্তা নমস্কার নমস্কার। চলো নেক্সট ম্যাথে যাই, তাড়াতাড়ি করি, নাহলে তো আমরা শেষ করতে পারবো না। ওকে, এরপরে যেটা বলছে সেটা হলো যে কোশ্চেনে কি বলছে তোমাকে বলো তো, যে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 16% লাভ করতে পারবো। ওয়াও, কত টাকায় বিক্রি করলে 16% লাভ করতে পারবো? আমরা কিন্তু ক্রয় মূল্য জানি, 16% লাভে বিক্রয় মূল্যটা বের করে ফেলবো। আর আমার বিক্রয় মূল্য চাইছে, তাহলে বিক্রয় মূল্য ডান দিকে যাবে। সো আবার আমরা ধরবো, তো ধরি এত ধরি দ্রব্যটার, তাহলে দ্রব্যটির কি হবে? ক্রয় মূল্য। দ্রব্যটির ক্রয় মূল্য হলো তোমার কি বলতো? 100 টাকা। দ্রব্যটার ক্রয় মূল্য কি? 100 টাকা। এখন তোমাকে বলছে 16% লাভে তুমি বিক্রি করবা, তো 16% লাভে চলো আমরা বিক্রি করে ফেলি। আমাদেরকে সেই বিজনেস শেখাচ্ছে, তাই না এই চ্যাপ্টারটা? অতএব 16% লাভে, 16% লাভে বিক্রয় মূল্য, 16% লাভে বিক্রয় মূল্য। দেখো এত সুন্দর করে আমাদেরকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য শেখায়। তারপর দেখো তুমি বাজারে যখন জামা কাপড় কিনতে যাবা, তখন জামা কাপড় কেনার পর তোমার একটু মনেই হবে লস খাই গেলাম মনে হয়। বিক্রয় মূল্য হবে কত? 100 যোগ 16 টাকা, 16% লাভে, তাই না? তাহলে হলো কত হচ্ছে? 116 টাকা পাইলাম আমরা। আচ্ছা তোমাকে কি বলছে? বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা, 16% লাভে বিক্রয় মূল্য কত হবে? 116 টাকা। 1 টাকায় কত? আমার ক্রয় মূল্য কত টাকা ছিল বলতো? 744.05 টাকা। 744.05 টাকা, 744.05 টাকা। তো চলো এখন আমরা করে ফেলি ম্যাথটা। এখন আমার বিক্রয় মূল্য জানতে চাইছে, তো 16% লাভ, এটা আমরা লিখবো না, ঠিক আছে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
তোমার হলো 116 টাকা, 116 টাকা, তাই না? 16% লাভে। আচ্ছা, এতটুকু বুঝছি। আমাদের যদি এখানে লেখা দরকার ছিল 16% লাভে, এটা আমি আর বারবার মেনশন করতেছি না। 16% লাভে, তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 16% লাভে কত টাকা হয়? 116 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য যদি আমি 1 টাকা চিন্তা করি, ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত টাকা হবে? অবশ্যই কম টাকা। তাহলে দেখো 116 ভাগ কত হবে? 100, এত টাকা, রাইট? এরপরে তোমার হলো আমার আসলে ওই দ্রব্যটার ক্রয় মূল্য এক্স্যাক্টলি কত টাকা পাইছিলাম বলতো? 744.05 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য 744.05 টাকা হলে 16% লাভে আমি বিক্রয় মূল্য এখন পাবো। তাহলে কত হবে দেখো তো? 116 গুণন 744.05 ডিভাইডেড বাই 100 টাকা, তাই না? তাহলে একটু আমরা ক্যালকুলেট করি, চলো তো আমরা একটু ক্যালকুলেট করি। তোমরা অনেকে চলে যাচ্ছ, তাই না? পড়তে ভালো লাগে না, ম্যাথ করতে ভালো লাগে না, তাই না? 116 গুণন 744.05 ভাগ 100, তাহলে হলো 863.1 টাকা। 09 আছে, এটাকে আমি 1 টাকা লিখলাম, ঠিক আছে? তাহলে হলো 16% কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে? তাহলে 883.1 টাকায় তুমি যদি বিক্রি করো, 883.1 টাকায় বিক্রি করো, ঠিক আছে? সরি, 863.1 টাকায় যদি বিক্রি করো, তাহলে আসলে 16% লাভ হবে। আবার বুঝাচ্ছি, দেখো, বুঝো। আমরা দ্রব্যটার এক্স্যাক্টলি ক্রয় মূল্য কত এটা আমরা পাইছিলাম ক নাম্বার কোশ্চেনে, সেটা হলো 744.05 টাকা। তো তোমাকে এখন বলছে তুমি ওই দ্রব্যটাই তুমি যদি এখন 16% লাভে বিক্রি করতে চাও, ঠিক আছে, তাহলে আসলে তার বিক্রয় মূল্যটা কত হওয়া দরকার? তো আমি তো আসলে জানি না, ঠিক আছে, 16% লাভে কেমন হবে। তো আমি এটার জন্য কি করব, যে ক্রয় মূল্য ধরে নিলাম যে ক্রয় মূল্য যদি আসলে 100 টাকা হয়, 16% লাভে আমার বিক্রয় মূল্য হবে কত? 116 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 16% লাভে আমার বিক্রয় মূল্য হবে 116 টাকা। ওকে, তাহলে এখন দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 116 টাকা। 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে ডেফিনেটলি একটু কম, এই জন্য ভাগ 116 ডিভাইডেড বাই 100, 116 ডিভাইডেড বাই 100। আবার ওই যে ক্রয় মূল্য আমরা কত টাকা পাইছিলাম? 744 টাকা, 744.05 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 116 গুণন 744.05 ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেট করলে আমরা কত অ্যান্সার পাচ্ছি? 863.1 টাকা, 863.1 টাকা। এটাই হলো আমাদের উত্তর। এটাই কি আমাদের উত্তর? এটাই হলো আমাদের উত্তর। তোমরা আশা করা যায় এটা বুঝতে পেরেছো? আশা করা যায় এটা বুঝতে পেরেছো। স্যার, ক্লাস টাইম ইজ ওভার, ইফ আই এম রাইট। ইয়েস, 2 minutes হ্যাভ লেফট। আচ্ছা, চলে গিয়েছে অলরেডি 2 মিনিট। তো আমার আশা করা যায় আমরা এটা বুঝতে পেরেছি। তো তোমাদের জন্য যেটা থাকবে সেটা হলো এটা HW, ঠিক আছে? তোমাদের জন্য আরো একটা লেকচার আমার লাগবে। দেখো, তোমরা অনেকে আমাকে বলছো যে স্যার 8.3 করান, সরি 2.3 করান। তাহলে দেখো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই সিকিউরটা তোমরা আমাকে কি করবা? সুন্দর করে বাসায় করে গ্রুপে দিবা, ঠিক আছে? একটু কষ্ট করে আমার নামটা মেনশন করে দিবা, এটা গ্রুপে দিবা। দেখো, লাভ এবং ক্ষতি সম্পর্কিত সূত্রটা লিখো। তোমরা এটা জানো, লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা লাভ। ক্ষতি কেমনে বোঝা যায়? যে তোমার ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা বাদ দাও, তাহলে তুমি ক্ষতি পাওয়া যায়, এগুলো তোমরা জানো। তারপর দেখো, উদ্দীপকের আলোকে প্যান্টার ক্রয় মূল্য বের করতে বলছে, আর উদ্দীপকের আলোকে প্যান্টার ক্রয় মূল্য। আচ্ছা, গ নম্বর কোশ্চেনে কি সমস্যা? তো বিশদ সমস্যা, আমাদের বিশদ সমস্যা। আচ্ছা, যদি প্যান্টটা 500 টাকায় বিক্রয় করা হয়, তাহলে শতকরা কত লাভ হবে? গ নম্বর কোশ্চেনটা এটা হবে, ঠিক আছে? এটা একটু তোমরা সংশোধন করো তো। যদি প্যান্টটা 500 টাকায় বিক্রি করা যায়, তাহলে কত পার্সেন্ট লাভ হবে? গ নম্বর আমার সাথে সাথে লিখবা, ঠিক আছে? যদি প্যান্টটি যদি 500 টাকায় বিক্রয় করা হয়, শতকরা কত লাভ হয়? শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে?
ঠিক আছে, গ নাম্বার কোশ্চেন এটা। আমার সাথে সাথে তোমরা একটু তুলে নাও কত লাভ বা ক্ষতি হবে, ঠিক আছে। আচ্ছা, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছিল, এটা বোঝার দরকার নেই, এটা হলো গ নাম্বার কোশ্চেন। আচ্ছা, তোমরা এই কোশ্চেনটা তুলে সুন্দর করে গ্রুপে দিবা। গ্রুপে দেওয়ার পর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যাদের 2.3 সমস্যা, আমি 2.1, 2.2, 2.3 তিনটাই নেক্সট দিন কভার করব। কভার করার পর আমি এই যে তোমাদের জন্য আসলে এমসিকিউ, এই কোশ্চেনটা যেহেতু সলভ করতাম, এই যে এমসিকিউ তোমাদের জন্য বানায় আনছিলাম প্রায় 15টার মতো, এগুলো এমসিকিউ, এরকম আমি আরো অনেকগুলো সলভ করে দিব তোমাদেরকে, ঠিক আছে। সো কথা হলো একটাই, যে আমরা এই সিকিউটা বাসায় কি করব, বাসায় লিখবো, যতটুকু পারি লিখবো। যদি একদমই বুঝতে না পারি সমস্যা নাই, এটা আমার জন্য রেখে দিবা। আমি যেদিন নেক্সট ক্লাসে শনিবার বা রবিবারের দিকে যেদিন ক্লাস নিব, সেদিন আমাকে বলবা যে স্যার আগের সিকিউটা আমি বুঝতে পারিনি, কেউ একজন বলবা। আর সেদিন আমি তোমাদেরকে কথা দিচ্ছি, নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদেরকে আমি কি কই 8 কেন বারবার লিখি 2.3 করাবো। আমি জানতাম না যে তোমাদের 2.3 করানো হয় নাই, আমি জানি যে তোমাদের চ্যাপ্টারটা ফুল করানো হয়েছে, এখন আমরা রিভিশন দিব। সো যেহেতু অনেকের 2.3 সমস্যা, আমি 2.3 অবশ্যই তোমাদেরকে করাবো, এটা নিয়ে একদম মাথা ব্যথার কোনো কারণ নাই। ওকে, রাজি? ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা, কোনো কোশ্চেন? স্যার এসএস নিব, স্যার নিব, হ্যাঁ হ্যাঁ তোমরা এসএস নাও, এই যে আমি কোশ্চেন তুলে রাখছি। স্যার ইয়েস ক্লিয়ার, ওকে ভেরি গুড। চৌধুরী এসএস নিব, সরেন, আচ্ছা ওকে করছি। স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। প্লিজ তোমরা আমাকে গ্রুপে সুন্দর করে এই কোশ্চেনের অ্যান্সারটা দিবা যতটুকু পারো। ওকে, যতটুকু পারো এটা আমাকে অ্যান্সারটা তোমরা দিবা যতটুকু পারো, ঠিক আছে। সো আশা করা যায় নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এই চ্যাপ্টার আমি অবশ্যই তোমাদেরকে কথা দিচ্ছি 2.3 আমি শেষ করাবো আবার করে, এবং আবার আমরা 2 থেকে 3টা সিকিউ প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করব। সো ততদিনের পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম। ভালো থেকো, ভালো রেখো সবাইকে, এবং পড়াশোনা করতে হবে। ওকে, সো আল্লাহ হাফেজ।